আসসালামু আলাইকুম। এটি নবম দশম শ্রেণী এবং 2026 এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে সেট অফ অংশ। আপনারা যারা 26 সালে পরীক্ষা দিবেন বা 27 সালে পরীক্ষা দিবেন তাদের এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে বীজগণিতে। আজ আমরা সেট অফ ফাংশনের এই অধ্যায়টা যারা একেবারেই প্রথম করতেছেন বা এই অধ্যায়ের কিছুই বুঝেন না তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি সেট অফ ফাংশনের আজ সবগুলো বিষয় আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিতে চেষ্টা করব। প্রথমে দেখুন, সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই সংগ্রহগুলো আমরা যে কোনো কিছুর হইতে পারে। যেমন আপনারা যারা দেখবেন যে ডিনার সেট থাকে, ডিনার সেটের মধ্যে কতগুলো কাপ, কতগুলো প্লেট, কতগুলো ফ্রিজ থাকে, এই সবগুলো মিলাই একটা সেট। আবার যদি গহনার সেট দেখেন, আপনারা দেখবেন যে জুয়েলারি দোকানে গেলে সেখানেও অনেক রকম বিষয় থাকে, কানের দুল, গলার বা বিভিন্ন রকম বিষয় মিলে কি থাকে, একটা সেট থাকে। তাহলে সেট হচ্ছে এই ধরনের বস্তুর সমাবেশ বা সংগ্রহ যেগুলো সুসংজ্ঞায়িত। যেমন সেট যে কোনো কিছু হইতে পারে। যেমন আমি যদি লিখি যে এখানে এ সেটের উপাদান কি, এ সেট হচ্ছে 2 3 এ বি, এটা চলক সংখ্যা বা অন্য যে কোনো কিছুই হইতে পারে। এবং এই সেটগুলোকে প্রকাশ করা হয় মূলত সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। এই যে সেকেন্ড ব্র্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড ব্র্যাকেটগুলোর মাধ্যমেই এই সেটগুলোকে প্রকাশ করা হয়। এখন এই সেটের মধ্যে যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে এক একটা এই সেটের উপাদান। এখানে এ সেট হইতে পারে, বি সেট হইতে পারে, সি সেট, যে কোনো সেটের নাম থাকতে পারে। এবং এই সেটের সমান চিহ্নের পরে যে উপাদানগুলো থাকে সমান চিহ্ন দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সমান চিহ্নের ডান পাশে, সেগুলোকে সেটের এক একটি উপাদান বলে। সেট দুইটা পদ্ধতিতে হতে পারে। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতিটা কি দেখুন, যদি এভাবে লেখা থাকে x belongs to n, n মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা, এবং x মৌলিক সংখ্যা, এবং এটা কি, এটা হচ্ছে 5-এর সমান বা 5 থেকে বড়, আর 11-এর সমান বা তার থেকে ছোট সকল সংখ্যা হচ্ছে কি এই একটা সেট। এখন এই সেটের মধ্যে এই যে কথাগুলোকে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি হচ্ছে অনেকটা কথায় লেখা এবং অঙ্কে লেখার মতো। এই যে সেটের যে উপাদানগুলো এগুলোকে এভাবে বিস্তারিত লেখাটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর এগুলোকে যখন আমরা শুধু উপাদানগুলোর মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হবে সেট তালিকা পদ্ধতি। এখন এই গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিটা কিভাবে প্রকাশ করব দেখুন কি বলা হয়েছে এখানে, x belongs to n, n মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর x মৌলিক সংখ্যা। এবং এই সেটটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত একটা সেট যার নাম হচ্ছে, যে সেটের উপাদানগুলো হচ্ছে x, এবং x হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সকল মৌলিক সংখ্যা। আর একটা শর্ত দিয়ে দিছে এখানে, x হচ্ছে মূলত 5-এর সমান বা 5 থেকে বড় এবং 11-এর সমান বা 11 থেকে ছোট যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে এই সেটের উপাদান। তাহলে আমরা লিখি উপাদানগুলো কি কি, 5 এর পরে মৌলিক সংখ্যা কি 7, তারপর হচ্ছে 11, এই যে 11 পর্যন্ত হবে তার মানে শেষ। তো 5 থেকে 11-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি 5 7 এবং 11, এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তাহলে সেট এই বিস্তারিত লেখা থাকলে সেটা হবে গঠন পদ্ধতি, আর শুধুমাত্র উপাদানগুলো উল্লেখ করলে সেটা হবে কি তালিকা পদ্ধতি। সেটটা সাধারণত দুই ধরনের, একটা হলো সেট সসীম। সসীমটা কি, ধরো এই যে একটা সেটের উপাদান হচ্ছে কি 1 2 3, এটা হলো একটা সসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে সেটা হচ্ছে সসীম সেট।
আর যে সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট থাকবে সেটা হচ্ছে অসীম সেট। 1 2 3 এভাবে যদি দেওয়া থাকে তার মানে এই সেট দ্বারা বোঝায় যে 1 2 3 এরকম যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সকল সংখ্যার সেট। তার মানে এই সংখ্যার উপাদানগুলোর আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, উপাদানের নির্দিষ্ট সংখ্যা নেই। এই সেটের উপাদান অসীম, এটা কখনোই কি হবে না। আমরা যদি এখানে উপাদানগুলো যদি লিখতে থাকি সারাদিন লিখলেও এটা শেষ করা যাবে না। এটা হচ্ছে অসীম সেট। তাহলে সসীম সেট হচ্ছে কি, যে সেটের উপাদানগুলোর সংখ্যা নির্দিষ্ট সেটা হলো সসীম সেট, আর যে সেটের উপাদানগুলোর সংখ্যা অনির্দিষ্ট সেটা হলো অসীম সেট। এখন সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে যে কোনো সেটের একাধিক সেটের উপাদানগুলো যদি যে সেটের মধ্যে একাধিক সেটের সকল উপাদান যদি কোনো সেটের মধ্যে বিদ্যমান থাকে সেটাকে বলবো আমরা সার্বিক সেট। যেমন আমি যদি লিখি এখানে 1 2 3 4 5 6 7 এবং আমরা আরেকটা সেট লিখলাম এই সেট 1 3 5, আবার একটা সেট লিখলাম বি সেট 2 4 6। এখন দেখুন এই সেটের উপাদানগুলো 1 3 5 যেটা ইউ সেটের মধ্যে আছে, আবার বি সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6 যেটা ইউ সেটের মধ্যে আছে। অর্থাৎ যে উপাদানগুলো এখানে থাকবে এটা যদি এই সেটটা যদি উপসেট হয় তাহলে আমরা ইউ সেটটাকে বলবো একটা সার্বিক সেট। তারপরে দেখুন সংযোগ সেটটা কি? সংযোগ সেট হচ্ছে, আমি আপনাকে এটা ভ্যানচিত্রের সাহায্যে দেখাই। ধরুন এটা হলো একটা সেট এ, এটা হলো আরেকটা সেট বি। এখন এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, আবার বি সেটের উপর হচ্ছে 3 4 5 6। এই সংযোগ সেট হচ্ছে ঠিক যে এই সংযোগ সেট হচ্ছে কি, সংযোগ সেট হচ্ছে মূলত এই যে এখানে, তাহলে সংযোগ সেটটা হচ্ছে এই যে এ সেট এবং বি সেটের উপাদানগুলোর সকল এ সেট এবং বি সেটের সকল উপাদানই হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে এই দুইটার বৃত্তের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোই হচ্ছে এ ও বি এর কি সংযোগ সেট। যেমন এই সেটের উপাদান আমি কি বললাম 1 2 3 4, বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6। তাহলে এই দুটো সেটের উপাদানগুলোর মধ্যে যত কমন আনকমন যতগুলো সেট আছে সবগুলো হচ্ছে এ ও বি সেটের কি সংযোগ সেট। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে লিখবো 1 2 3 4 ইউনিয়ন 3 4 5 6। তাহলে সেটটা হবে কি 1 2 3 4 5 6। অর্থাৎ এই সেটগুলোর মধ্যে একাধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে তার কি সংযোগ সেট। তাহলে আমরা চিত্রের মাধ্যমে যদি দেখি যে প্রথমে এই সেটটা লিখলাম, এটা হলো একটা সেট, বি সেটটাকে আমরা অন্য কালার করি। এই যে দেখুন এটা হচ্ছে একটা বি সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে এই সেট এবং বি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে এ ও বি এর সংযোগ সেট। এখন আসেন যে ছেদ সেটটা কি? ছেদ সেট হচ্ছে এই যে এ ও বি সেটের মধ্যে যে সেটটা কমন, এ ও বি সেটের মধ্যে যে সেটটা কমন এখানে সেটা হচ্ছে তার কি ছেদ সেট। এ ও বি সেটের মধ্যে যে সেটটা কমন সেটা হচ্ছে ছেদ সেট। এই যে দেখুন যেমন এখানে কমন হচ্ছে কি শুধু 3 এবং 4, তাহলে এ ও বি সেটের ছেদ সেট হচ্ছে কি 3 এবং 4। অর্থাৎ একাধিক সেটের উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো তাদের সাধারণ উপাদান, যেগুলো একটি সেট, যে সেটের উপাদান হচ্ছে 1 2 3। এখন আমরা এই সেটের উপাদানগুলো দিয়ে বা যতগুলো সেটের উপাদান এই এ সেটের মধ্যে বিদ্যমান থাকবে সেই সেটগুলোকে এ সেটের উপসেট বলা হবে। যেমন আমি যদি বলি যে বি হচ্ছে একটা সেট যে সেটের উপাদান হচ্ছে 2 এবং 3, দেখেন এই সকল উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে, তার মানে বলা যায় বি সেট হচ্ছে এ সেটের একটি উপসেট। আবার একটা সেট আমি যদি বলি ধরি যে সি সেটের উপাদান হচ্ছে শুধুমাত্র 2,
এ দেখুন এই 2টাও এ সেটের মধ্যে বিদ্যমান আছে, তার মানে বলা যায় সি সেটটা হচ্ছে এ সেটের একটা উপসেট। এখন পরীক্ষায় আপনাদের যেভাবে আসবে, সেটা হচ্ছে আপনাকে উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলে। উপসেটের সংখ্যা কিভাবে নির্ণয় করবেন? আগে প্রথমে দেখি উপসেটের সংখ্যা কি কি হয় এখানে। এটা যদি নির্ণয় করি, এই যে এ সেটের উপসেট যেটা হবে উপসেটের সংখ্যা, সেটা হবে কি, অর্থাৎ এই সেটগুলো দিয়ে কয়টা সেট হয় দেখেন তো। প্রথমে একটা অরি, আমরা এই যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হয়, তার মানে আমরা এটাকে ফাঁকা রাখতে পারি, ফাঁকা সেট। আবার এ ওয়ান এই সেটের একটা উপসেট, আবার এই যে টু এই সেটের একটা উপসেট, আবার 3 এই সেটের একটা উপসেট। আর কি কি উপসেট হইতে পারে দেখেন, 1 2 এটা এই সেটের একটা উপসেট, আর এটা হচ্ছে 1 3 এটা এই সেটের একটা উপসেট। এরপরে যদি বলি 1 2 1 3 2 3 এটা এই সেটের একটা উপসেট। আবার এখানে দেখুন 1 2 3 এটা একটা উপসেট। তাহলে কয়টা উপসেট হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। টোটাল এ সেটের উপসেট হচ্ছে এখানে কয়টা? 8টা। তার মানে এই 8টাই কিন্তু এ সেটের উপসেট। এখন আমরা এই উপসেটের সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? পরীক্ষায় এমসিকিউতে থাকবে যে কোন একটা সেটের এরকম কয়েকটা উপাদান দিবে, দিয়ে বলবে যে এই সেটের উপসেটের সংখ্যা কয়টি। তখন আপনারা কিভাবে নির্ণয় করবেন? এই যে 2 উপরে যতগুলো উপাদান থাকবে তত পাওয়ার দেবেন। তাহলে এখানে উপাদান কয়টা? 1টা 2টা 3টা, তাহলে পাওয়ার দেন 3 সমান কত? 8। তার মানে এই এ সেটের উপসেটের সংখ্যা হবে 8, অর্থাৎ এ সেটের 8টা উপসেট হইতে পারে, এটার বেশি বা কম হবে না, 8টা উপসেট। তাহলে আমরা এই সেটের সর্বোচ্চ উপসেট কয়টা হবে? 8টা। আর এই সেটের একটা উপসেট, 1 একটা উপসেট, 2 একটা উপসেট, দেখেন এই উপাদানগুলো এখানে আছে, 3 একটা উপসেট, 1 2 একটা উপসেট, 1 3 একটা উপসেট, 2 3 সেটা একটা উপসেট, আবার 1 2 3 এটা আরেকটা উপসেট। এখন প্রশ্নে যদি থাকে যে প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি, সেটা কিভাবে বুঝবেন? দেখুন এই যে এই সেটের উপাদানগুলোর সাথে এই উপাদানগুলো হুবহু মিলে গেছে না? মিলে গেলে এটা বাদ দিলে আর বাকি যা থাকে তাই হচ্ছে প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেটের নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এখানে যতগুলো 2 এর উপরে n মানে হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে 2 এর উপরে আমরা উপাদান সংখ্যা যত যদি পাওয়ার হিসেবে যদি লিখি, লেখার পরে যে সংখ্যাটা আসবে তা থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে আমার প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় হয়ে যাবে। তার মানে আমার এই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কত? 7। এখন আরেকটা বিষয়, যদি আপনাকে বলা হয় যে শক্তি সেট নির্ণয় করার জন্য এরকম পাওয়ার অফ এ সেট, এ সেটের শক্তি সেট, তখন কিভাবে লিখবেন? একই রকম, শুধু পার্থক্য হচ্ছে তখন এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। অর্থাৎ সকল উপাদান হচ্ছে এই সেটের শক্তি সেটের উপাদান। এই সকল আলাদা আলাদা সেট আবার সেগুলো শক্তি সেটের উপাদান, সেজন্য এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। কিন্তু পরীক্ষা আপনাদের এটা যেভাবে আসবে সেটা হচ্ছে কি, এই সেটগুলো আপনার পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা নির্ণয় করতে বলতে পারে আপনাদেরকে। তখন আপনারা এইভাবে লিখবেন, লিখি নিচে লিখবেন যে আপনারা তখন সেই কাজটা যেভাবে করবেন, পরীক্ষা যেভাবে আসবে, পরীক্ষা আসবে যে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা লেখার জন্য প্রথমে আগে আপনি এভাবে লিখবেন, লেখার পরে লিখবেন যে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা কত? এ সেটের উপাদান সংখ্যা 3, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3। তারপর লিখবেন যে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা,
দেখেন তো উপাদান সংখ্যা কয়টি এসছে? এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8। 8কে আমরা লিখতে পারি কি 2 কিউব। আর এই যে এখানে আরেকটা লিখবেন n, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে n সমান 3। তার মানে 3 হচ্ছে কিসের মান? 3 হচ্ছে n এর মান। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। অর্থাৎ নিচে লিখবে সুতরাং পাওয়ার অফ এস এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। যেমন আমাদের পাঠ্য বইতে 2.1 খ নং একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে কোনো একটা সেট, সেটের কোনো নাম দেয়নি, x বিলংস টু z, যেন x স্কোয়ার কি 5 থেকে বড় এবং x কিউব হচ্ছে 36 এর সমান বা তার থেকে ছোট। এখানে এটা সমান। এখন এগুলো কিভাবে নির্ণয় করবে? আপনারা যারা পারবেন তারা কমেন্টসে জানাইতে পারেন যে এই সেটের উপাদানগুলি কি কি হইতে পারে। তো এর মাঝে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। এই যে মাঝে মাঝে এখানে দেখবেন যে লেখা আছে x বিলংস টু n, z, অথবা আরো বিভিন্ন রকম এখানে লেখা থাকে, সেগুলো দ্বারা আসলে কি বোঝায়? যেমন এখানে যদি n থাকে, n মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এরকম যত সংখ্যা আছে সবগুলোকে কি বলে? n দ্বারা প্রকাশ করে। অর্থাৎ এখানে যদি n থাকে তাহলে বুঝবেন যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এখানে যদি z থাকে তখন আপনারা বুঝবেন যে এখানে ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যায়, যেমন এই যে -4 -3 -2 1 0 1 2 3। তার মানে z থাকলে সেটা হবে সকল পূর্ণ সংখ্যা। z থাকলে সেটা কি? সকল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? অর্থাৎ সকল ধনাত্মক এবং শূন্য এবং সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। আর যদি কিউ থাকে, কিউ হচ্ছে কিউ দ্বারা বুঝাবে যে যদি কিউ থাকে তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে মৌলিক সংখ্যাটাকে বুঝাবে, মূলদ সংখ্যাটাকে। যদি কিউ থাকে তাহলে বুঝবেন যে সেটা কি? মূলদ সংখ্যা। অর্থাৎ সকল মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এখানে। এখন আমাদের প্রশ্নটা সমাধান করব। সেটা কিভাবে? দেখুন, তাহলে আমরা কিউ দ্বারা যদি লিখি, এই যে এখানে সেটটা হচ্ছে কি x বিলংস টু z, অর্থাৎ এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলোকে বর্গ করলে সেটা 5 এর সমান বা 5 থেকে বড় হবে, বর্গ করলে 5 থেকে বড় হবে, এবং সেটা যেটাকে গণনা করলে 36 এর সমান বা তার থেকে ছোট হবে। এখন আমি কি ধরতে পারি? z মানে তো যে কোনো পূর্ণ সংখ্যা। আমরা এই যে x এর মান প্রথমে আমরা 0 ধরতে পারি। x এর মান যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার মানে কত? 5। 0 স্কোয়ার সমান হচ্ছে 0, সরি। তাহলে আমরা x এর মান প্রথমে কি ধরতে পারি? আমরা x এর মান 0 ধরতে পারি। x সমান যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার সমান কত? 0। 0 স্কোয়ার সমান 0। 0 কি? 0 হচ্ছে মূলত 5 থেকে বড় কিনা বলেন? বড় না, তার মানে এটা বাদ। এখন আবার দেখেন, x সমান যদি প্লাস মাইনাস 1 হয়, x সমান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে আমরা এই যে +1 -1 যে কোনোটাই ধরতে পারি। +1 হোক বা -1 হোক, সেটাকে বর্গ করলে সেটা +1 হবে। অর্থাৎ এটা কিভাবে হয়? এই যে 1 × 1 সমান 1। আবার দেখুন -1 × -1 সমান সেটা 1। তার মানে +1 -1 যাকে বর্গ করে সেটা কি হবে? +1 হবে। আবার যেটা হচ্ছে কি, এটা 5 থেকে কি নয়? 5 থেকে বড় নয়, এটা বাদ। আবার x সমান যদি আমি +-
2 ধরি, প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার মানে কি প্লাস 4, সেটা 5 থেকে কি বড় নয়। এখন আমরা যদি আবার ধরি x সমান যদি এখানে প্লাস মাইনাস 3 হলে, x সমান প্লাস মাইনাস 3 হলে কি হবে প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার সমান কত 9, এটা হচ্ছে 5 থেকে বড়। এবং দেখুন এখানে আরেকটা শর্ত দিয়ে দিছে, সেটা হচ্ছে x কিউব 36 এর সমান বা তার থেকে ছোট হওয়া লাগবে। তাহলে আমরা এটাকে যদি প্লাস মাইনাস 3 কে আমরা যদি কি করি কিউব করি, তাহলে সেটা কি হবে সেটা হবে 27। অর্থাৎ আমরা প্লাস 3 কে যদি কিউব করে সেটা হবে প্লাস 27, আর মাইনাস কিউব কে যদি কিউব করে সেটা হবে মাইনাস 27। মনে রাখবেন এখানে যদি পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, আর পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকলে সেটা মাইনাসই থাকবে, প্লাস থাকলে প্লাসই থাকবে। এই জন্য প্লাস মাইনাস 27 লিখলাম। এখন আমরা যদি আবার লিখি x সমান কত প্লাস মাইনাস 4 হলে এখন দেখুন প্লাস মাইনাস 4 মানে কত, প্লাস মাইনাস 4 মানে হচ্ছে যদি প্লাস 4 হোল স্কোয়ার হয় সেটা হবে প্লাস 16, আবার মাইনাস 4 হোল স্কোয়ার মানে প্লাস 16, এটা 5 থেকে বড়, এটা 5 থেকে বড়। এবং এখানে যদি লিখি মাইনাস মাইনাস প্লাস 5, সরি এটা 4 হবে, 4 কিউব, সেক্ষেত্রে প্লাস মাইনাস 64 হবে। তার মানে এই যে প্লাস মাইনাস 64 যেটা আসলে কি নয়, এটা হচ্ছে যেমন এটা হচ্ছে 36 এর সমান বা ছোট, কিন্তু এটা 36 এর ছোট নয়, এটা বড়। তার মানে আমার এই শর্তটা মানে আমরা কয়টা সংখ্যা পেলাম প্লাস মাইনাস 3, শুধু এইটাই পেলাম। তার মানে আমার এই সেটের উপাদান হবে কি মাইনাস 3 প্লাস 3। অর্থাৎ এতগুলো শর্তের মধ্যে আমার এই শুধুমাত্র প্লাস মাইনাস 3টাই আমার এই শর্তগুলো, এই দুটো শর্ত সম্পূর্ণভাবে পালন করতে পারছে। তার মানে আমি এই সেটের উপাদানগুলোকে এইভাবে প্রকাশ করব। এরপরে আমরা অনুশীলনী 2.1.3 একটা প্রশ্ন সমাধান করি, সেটা হচ্ছে গণ। এখানে উপরে কিছু উপাদান দিয়ে দিছে, আমরা সেগুলো আগে উল্লেখ করি। এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, বি সেটের উপাদান হচ্ছে 1, 2, a, আর সি সেটের উপাদান হচ্ছে 2, a, b। এখন এগুলো দিয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করব। আমার গ নং যে প্রশ্নটা এখানে কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আপনারা খুব মনোযোগ দিবেন, এই যে প্রশ্নটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আপনি যদি এই প্রশ্নটা যারা একেবারেই বুঝেন না তারাও যদি চেষ্টা করেন, এটা খুব সুন্দরভাবে এই ধরনের অঙ্কগুলোকে আপনারা সমাধান করতে পারবেন। প্রথমে দেখুন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আপনারা যারা নতুন তারা সবচাইতে যে বিষয়টাতে যে ঝামেলাতে পড়েন সেটা হচ্ছে প্রথমে বুঝতে পারেন না যে এটা সমাধানটা কোথা থেকে শুরু করবে। প্রথমে দেখুন এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, এই যে ব্র্যাকেটের মধ্যে কি আছে বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে এই বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করে ফেলবো। কিভাবে, বি ইন্টারসেকশন সি লিখে এর উপাদানগুলো লিখে ফেলেন। উপাদান কি, বি এর উপাদান কি 1, 2, a, and সি এর উপাদান কি 2, a, b। এখন এই যে এ বি ইন্টারসেকশন সি, বি এর উপাদান লিখলাম, সি এর উপাদান লিখলাম। এখন বি ইন্টারসেকশন সি আমরা কেমনে নির্ণয় করব? একেবারে সহজ কাজটি, সেটা হচ্ছে এই দুটি উপাদানগুলোর মধ্যে এই যে দুটি সেট আছে, একটা সেট উপাদান এগুলো আর একটা সেট উপাদান হচ্ছে এগুলা। এই দুটি উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো আমরা এখানে লিখবো। দেখেন এখানে কমন কি 2, এখানেও আছে এখানেও আছে, এই যে 2টা লিখবো, এখানে আছে এখানেও আছে, এই উপাদানও আমরা নিব। তাহলে আমরা এখানে কয়টা উপাদান কমন পাচ্ছি 2 এবং a। তার মানে বি ইন্টারসেকশন সি এর উপাদান কি হবে 2 এবং a। ঠিক একই রকম ভাবে এখন আমরা পুরো রাশিটা লিখবো। কি লিখবো,
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন প্রথমে আপনি এ সেটের উপাদানগুলো লেখেন। এ সেটের উপাদান কি, এই যে উপরে আছে 2 3 4। এ সেটের উপাদান হচ্ছে, এগুলো প্রশ্ন থেকে লিখবেন 2 3 4, ব্র্যাকেট ক্লোজ করেন, ইউনিয়ন দেন। এবার লিখবো কি বি ইন্টারসেকশন সি। এই বি ইন্টারসেকশন সি তো আমরা এখানে নির্ণয় করে ফেললাম। বি ইন্টারসেকশন সি উপাদানগুলো কি কি, 2 এবং এ। তাহলে এখন আমরা এখানে কি আছে, ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট, অর্থাৎ এই দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে বি এ ইউনিয়ন এবং বি ইন্টারসেকশন সি এর কি, সংযোগ সেট। এই দুটি সেটের সংযোগ সেট। তাহলে আমরা এখানে কি কি নিব, যেহেতু এখানে ইউনিয়ন আছে, যদি ইউনিয়ন থাকে তাহলে যতগুলো সেটের, এই দুটি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই বসবে। যেগুলো কমন আছে সেগুলো বসবে, যেগুলো আনকমন আছে সেগুলোও বসবে। তবে কমন যেগুলো সেগুলো একবার করে আমরা লিখবো। যেমন এখানে 2 কমন, এখানেও 2 কমন আছে, তাহলে আমরা একবার 2 নিব। আবার এখানে 3 আছে, 3ও লিখলাম। 4 আনকমন, সেটাও লিখলাম। এ আনকমন, এটাও আমরা লিখব। ঠিক এইভাবে এই ধরনের সেটগুলো নির্ণয় করা হয়। আপনাদেরকে আমি আরেকটা সেটের উদাহরণ দিয়ে আরেকটা সেট বোঝাচ্ছি। যেমন একটা সেট এ, একটা সেট যে সেটের উপাদান হচ্ছে 2 3 4 5। বি একটা সেট যে সেটের উপাদান হচ্ছে 3 4 6। এখন আমি যদি কোথাও যদি লেখা থাকে এ বাদ বি, অথবা এটাকে এভাবেও লেখা থাকতে পারে, এ বিয়োগ চিহ্ন দিয়ে লেখা থাকতে পারে এ বাদ বি, অথবা এভাবেও থাকতে পারে এ বাদ বি। যেভাবেই থাকুক কাজ কিন্তু একই। দেখুন এই কাজগুলো যেভাবে করবেন, প্রথমে আমরা এই সেটের উপাদানগুলো লিখে ফেলি 2 3 4 5। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন লিখবেন, যদি এই চিহ্নটা থাকে তাহলে এই চিহ্নটাই লিখবেন। তারপরে বি সেটের উপাদানগুলো লিখবেন, বা অন্য কোনো সেটের নাম থাকলে সেই উপাদানগুলো লিখবেন। এখন এই যে এ বাদ বি মানে কি, এ বাদ বি মানে হচ্ছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো, আবার বলতেছি, এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে এ সেটে আর কি কি উপাদান থাকে। দেখুন এ সেটের মধ্যে আর বি সেটের মধ্যে কমন কি আছে, এখানে কমন আছে 3 কমন আছে এবং 4 কমন আছে। তাহলে এই দুইটা কমন, যেগুলো কমন সেগুলো বাদ দিলে আর কি থাকে এ সেটে, 2 এবং 5। এখানে আপনারা একটা কমন মিস্টেক করেন, সেটা হচ্ছে কি, আপনারা এই যে এখানে 6 আছে, এই 6টাকে এখানে লিখে দেন, এটা কখনোই এখানে আসবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, এ সেট থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দিলে বি সেটে কি থাকে সেটা আমার দেখার বিষয়ও না। আমি দেখবো যে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে এ সেটে আর কি কি থাকে। যেমন এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 5, বি সেটে হচ্ছে 3 4 6। কমন কি, কমন হচ্ছে 3 এবং 4। তাহলে এই দুইটা উপাদান বাদ দিলে আমার এ সেটে আর কি থাকে, 2 আর 5 থাকে। বি সেটে আর কি বাকি থাকে সেটা আমি দেখবো না, দেখবো যে আমার এ সেটে আর কি বাকি থাকে। যে উপাদানগুলো এ সেটে বাকি থাকে সেটাই আমরা এখানে লিখবো। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যেমন ইউ হচ্ছে, সাধারণত আমরা সার্বিক সেটগুলো ইউ দ্বারা লিখি, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এই সার্বিক সেটগুলো যখন আমরা লিখবো, যেমন ইউ একটা সেট যেটা উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6, এটা একটা সেট। এখন এই সেটগুলো, আমার আরেকটা সেট হচ্ছে, এখানে বললো যে এটাকে এভাবেও লেখা থাকে এ প্রাইম, অথবা এর সেট অফ কমপ্লিমেন্ট। কেমন, তাহলে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি, এভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে। যেভাবেই থাকুক এটা দ্বারা বোঝায় যে সার্বিক সেট থেকে, আমরা এখানে এই সেটটা লিখি না, এই সেটের উপাদান লিখবো 2 4 6। অর্থাৎ এখানে এইরকম দুইভাবে যে কোনো একভাবে থাকতে পারে। এটা দ্বারা বোঝায় যে সার্বিক সেট থেকে এই সেট বাদ দিলে যে সেটগুলো থাকবে ওই সেটের উপাদানটাই এই সেট, এই প্রাইম সেটকে বোঝায়। তাহলে আমরা প্রথমে সার্বিক সেটটা লিখবো 1 2 3 4 5 6 বিয়োগ এই সেট হচ্ছে কি 2 4 6। তাহলে আমরা এগুলো যদি বাদ দিই, কমন আছে কি 2 4 6 কমন থাকবে, তাহলে এগুলো বাদ দিলে আর কি থাকে 1 3 5 থাকে। তার মানে এ প্রাইম মানে বোঝায় যে ইউ সেট থেকে, সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিলে, এই সেটের উপাদানগুলো বাদ দিলে আর যে উপাদানগুলো বাকি থাকে সেটা হচ্ছে এ প্রাইম। বা এখানে এরকম সি থাকতে পারে উপরে, সি মানে হচ্ছে কি এ সেটের কমপ্লিমেন্ট।
এরপরে আমরা যদি দেখি এখানে একটা বিষয় হচ্ছে, যদি এ সেটের উপসেটের কথা বলে তখন সেক্ষেত্রে কিন্তু এখানে ব্র্যাকেটটা হবে না, অর্থাৎ এই সেটের উপাদানগুলো দিয়ে কতটা সেট তৈরি করা যাবে সেটা হচ্ছে এ সেটের উপসেট। আর যদি শক্তি সেট নির্ণয় করতে বলে তখন সেক্ষেত্রে আমরা এই যে এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করব এবং এখানেও একটা ব্র্যাকেট ব্যবহার করব। এখন আপনাদেরকে আরেকটা বিষয়, যে বইয়ে যে 5 নং প্রশ্নটা আছে, বইয়ে যে 5 নং প্রশ্নটা আছে সে প্রশ্নটা আমরা একটু দেখি। কিউ একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে কি এক্স এবং ওয়াই, এবং আর একটা সেট যে সেটের উপাদান হচ্ছে এম এন এল হলে পাওয়ার অফ কিউ সেট, অর্থাৎ কিউ সেটের শক্তি সেট এবং পাওয়ার অফ আর সেট নির্ণয় করো। পাওয়ার অফ কিউ সেট এবং পাওয়ার অফ আর সেট নির্ণয় করতে বলছে আপনাকে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে পাওয়ার উপসেট এবং শক্তি সেট নির্ণয় করার পদ্ধতি একই রকম, শুধু উপসেটের বেলায় প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেটটা হবে না, আর শক্তি সেটের বেলায় প্রথমে এবং শেষে একটা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আলাদা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এবং বাকি যে উপাদানগুলো সেগুলোকে সকল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সকল উপাদানগুলোকে লিখবো, তাহলে সেগুলোকে আরেকটা সেট বুঝাবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ছোট ছোট উপাদানগুলো লিখবো সেগুলোকে বলা হবে ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা এখানে শক্তি সেট কিভাবে নির্ণয় করব? প্রথমে কিউ সেটের শক্তি সেটটা নির্ণয় করব। আগে আমরা লিখি কিউ সেটটা কি, কিউ সেট হচ্ছে এক্স এবং ওয়াই। এখন এই যে কিউ সেটের যে শক্তি সেট এটা কিভাবে নির্ণয় করবো দেখেন, প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিব, আপনারা চাইলে ছোট থেকে শুরু করতে পারেন আবার বড় থেকেও শুরু করতে পারেন। আমি প্রথমেই এই কিউ সেট দিয়ে কি করতে পারি, প্রথমে আমি এটাকে ফাঁকা রাখতে পারি, মানে একটা ফাঁকা সেট রাখতে পারি। ফাঁকা সেট মানে হচ্ছে যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না। তারপর হচ্ছে কি, আমি কিউ দিয়ে একটা উপাদান সেট তৈরি করতে পারি, আবার আরেকটা কি ওয়াই দিয়ে আমি আরেকটা সেট তৈরি করতে পারি, এরপরে এক্স ওয়াই দিয়ে আমি আরেকটা সেট তৈরি করতে পারি। দেখেন তো আর কোনো সেট তৈরি করা যায় কিনা এই কিউ দিয়ে, কিউর উপাদানগুলো দিয়ে, না আর কোনো সেট তৈরি করা যায় না। তাহলে এটাই হচ্ছে আমার কিউ সেটের শক্তি সেট। একই রকম ভাবে আমরা আর সেটের শক্তি সেটগুলো নির্ণয় করবো। আর সেট আগে লিখি এম এন এবং এল। আর সেটের উপাদান কয়টি? এই তিনটি। এখন তার শক্তি সেট আমরা কিভাবে নির্ণয় করব? পাওয়ার অফ আর সেট মানে হচ্ছে প্রথমে আমরা অর এই ফাঁকা সেট তৈরি করতে পারি, তারপর হচ্ছে এম এন দিয়ে একটা সেট, এরপর হচ্ছে আমরা মানে সিঙ্গেল গুলো দিয়ে, তারপর হচ্ছে আমরা এন দিয়ে আরেকটা সেট তৈরি করতে পারি, এরপর হচ্ছে আমরা এল দিয়ে একটা সেট তৈরি করতে পারি। একটা উপাদান শেষ, এবার দুটো উপাদান দিয়ে দুটো দিয়ে আমরা সেট তৈরি করব। এম এন এটা দিয়ে একটা সেট তৈরি করতে পারি, এম এল এটা দিয়ে একটা সেট তৈরি করতে পারি, তারপর হচ্ছে এন এল এটা দিয়ে আমরা আরেকটা, দেখুন এম এল এন এল আবার হচ্ছে এম এল, টোটাল আমরা এখানে তিনটা সেট তৈরি করতে পারি। এবার দুটো উপাদানের গুলা
শেষ আমাদের। এবার আমরা 3টে উপাদান দিয়ে একটা সেট তৈরি করবো, এম এন এল। তাহলে আমার কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, এবং এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে ফেলবো। এখন আমার এই শক্তি সেট নির্ণয় করা হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন তো আমার এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি হয়েছে? 8 সেটের শক্তি সেটের উপাদান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন 8 সেটের উপাদান কয়টা? 8 সেটের উপাদান হচ্ছে 3টি। এখন 2 এর উপরে আপনি পাওয়ার 3 ব্যবহার করে দেখেন তো কত আসে? 8। তার মানে আমার এখানে যদি উপাদান 8টা হয় তাহলে বুঝতে হবে আমার এখানে শক্তি সেটের উপাদানগুলো শক্তি সেট 8 সেটের শক্তি সেট নির্ণয় করা হয়ে গেছে। এখানে উপাদান যা থাকবে 2 এর উপরে পাওয়ার তত বসে সমাধান করে দেবেন, সংখ্যা যা আসে এখানে ততগুলো সেটের উপাদান আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আপনার কি শক্তি সেটের উপাদানগুলো যতগুলো উপাদান নির্ণয় করতে বলবে সবগুলা বুঝবেন যে এখানে থাকবে। তারপর আমরা যে কাজটা করব, আপনাদের পাঠ্য বইয়ের যে 7 নং প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে একটা ক্রমজোড়, x - 1 y + 2 y - 2 2x + 1। এই যে এখানে দুইটা ক্রমজোড় দেওয়া আছে, এই ক্রমজোড়গুলা থেকে আমরা সমীকরণ নির্ণয় করব। সমীকরণ থেকে আমরা x y এর মান নির্ণয় করব। প্রথমে দেখুন আমরা যে লিখি প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান কি? x - 1। এটা আবার এখানে প্রথম উপাদান কি? y - 1। তার মানে এই দুইটা কি হবে? এটা যেহেতু ক্রমজোড় তাহলে এই দুইটা উপাদান সমান হবে। অর্থাৎ প্রথম ক্রমজোড়ের যে প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ের যেহেতু এখানে সমান, তাহলে এখানে প্রথম উপাদান যেটা এই দুইটা কি হবে? সমান হবে। আবার এখানে দ্বিতীয় ক্রমজোড়ার এখানে দ্বিতীয় যে উপাদান আর এখানে যে দ্বিতীয় যে উপাদান সে দুটো কি হবে? সমান হবে। তাহলে আমরা এই দুটো সমান, এখান থেকে একটু কাজ করব। এই যে +y আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে? -y। আর -1 কে ডান পাশে নিলে হবে +1, আর এখানে -2 আছে। এটাকে আমরা লিখবো 1 নং সমীকরণ। ঠিক আমরা একই রকম ভাবে আবার এখানে আরেকটা কাজ করব কি? y + 2 এটা সমান হচ্ছে তার দ্বিতীয় উপাদান কি? 2x + 1। এখন দেখেন এই যে 2 এখানে আছে, +1 এদিকে আসলে হবে কি? -1, আর 2x +y এদিকে গেলে হবে কি? -y। আমি এটাকে এভাবে লিখলাম কারণ আমি চাচ্ছি যে x টাকে ধনাত্মক রাখতে চাচ্ছি, এই জন্যই আমি x টাকে পক্ষান্তর না করে y টাকে এই পাশে নিয়ে আসলাম। এখন একান্তরকরণ করে ফেলবো, সেটা হচ্ছে কি? 2x - y সমান 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এটাকে আমরা রেখে দিলাম কি? 2 নং সমীকরণ। এই যে বাম পাশের সবগুলোকে ডান পাশে নিয়ে আসা বা ডান পাশে সবগুলোকে বাম পাশে নিয়ে যাওয়াটাকেই বলে একান্তরকরণ। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, কি? x - y, এই যে এখানে বিয়োগ করলে বিয়োগফল হবে -1, এটাকে রেখে দিলাম 1 নং সমীকরণ। -1 কিভাবে হয়েছে এটা আবার অনেকে দেখা গেছে বুঝবে না। 1 - 2 দেখেন 1 হচ্ছে ধনাত্মক, 2 হচ্ছে ঋণাত্মক। একাধিক সংখ্যার মধ্যে বা দুটি সংখ্যার মধ্যে একটি যদি ধনাত্মক হয় আরেকটি সংখ্যা যদি ঋণাত্মক হয় তখন সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। কিন্তু বিয়োগফলটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে সেটা নির্ভর করবে কোন সংখ্যা থেকে কোন সংখ্যাটাকে বিয়োগ করতেছি। আচ্ছা 1 থেকে 2 বিয়োগ করবো নাকি 2 থেকে 1 বিয়োগ করবো? আমরা 2 থেকে 1 বিয়োগ করবো, কিন্তু 2 সংখ্যাটা যেহেতু ঋণাত্মক তাহলে আমার এখানে বিয়োগফলটা হবে ঋণাত্মক। এখন এটাকে আমি কি দিলাম? 2 নং সমীকরণ। এখন আমরা যে কোনো একটা সমীকরণ এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবেন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবেন। যেহেতু এখানে y আর এখানে y মিলে গেছে তাহলে এটা আমি আপনার অপনয়ন পদ্ধতিতেই সমাধান করব। সেটা কিভাবে? 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ। দেখুন কখন যোগ করবো কখন বিয়োগ করবো এটা কিভাবে বুঝবো? এই যে এই y এর আগে এখানেও মাইনাস চিহ্ন আছে, এখানেও y এর আগে মাইনাস চিহ্ন আছে, y এর এখানে সহগ 1 এখানেও সহগ 1, যদি এরকম থাকে তখন আমরা এই পদ্ধতিতে করব। এবং যদি দেখেন যে একই চিহ্ন দুইটার আগে আছে তখন আমরা সেটাকে বিয়োগ করব। তাহলে প্রথমে 1 নং সমীকরণটা লেখেন x - y সমান -1, আবার 2x - y সমান 1। যেহেতু আমরা বিয়োগ করব,
বিয়োগ করলে নিচের রাশিটাকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ দেন। এই প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস, আবার প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস। এখন আমরা এই নিচের যে রাশিটা আছে 2 নং সমীকরণ যেটা, সেটার আমরা এই নিচে যে চিহ্নটা লিখলাম ব্র্যাকেটে ওইটাই কাউন্ট করব। এখন দেখুন x থেকে 2x যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস এক্স, আবার মাইনাস ওয়াই প্লাস ওয়াই বিয়োগ করলে 0, আবার এখানে যদি এই 1-এর আগে মাইনাসে 1-এর আগে মাইনাস যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে -2, এবং উভয় পাশে -1 দ্বারা গুণ দেন। এখানে -1 দ্বারা গুণ দিবেন, এখানেও -1 দ্বারা গুণ দিব। দেখেন মাইনাসে মাইনাসে গুণ দিলে কি প্লাস, এখানে মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস দিয়ে রেখে দিই। তার মানে x এর মান কত 2। এই মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাই দিব। লিখি যে x এর মান 1 নং 1 নং সমীকরণে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি x - y = -1। এখন এই x এর মানটা আমরা বসাবো 2 - y - 1। এখন দেখেন এই যে -y = -1 আর +2 কে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করি সেটা হবে -2। আপনারা পক্ষান্তরের নিয়ম তো বুঝেন। এই যে দেখুন যদি এরকম থাকে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, এটাকে আমরা যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা কি হবে -2। তাহলে -2 এবং -1 যোগ করলে হবে কি -3। -2 এর সাথে -1 যোগ করলে হবে -3। এই বিষয়গুলো যদি কেউ যদি না বুঝেন সেই বিষয়টা জানাবেন, কারণ এগুলো 6-7 এ আসলে এগুলো শেখানো হয় যে বীজগণিতের রাশি বা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগগুলো। এখন উভয় পাশে যদি আমি -1 দ্বারা যদি গুণ দিই সেখানে y সমান কি হবে 3 হবে। এখন আমরা দেখুন x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। x সমান হচ্ছে 2 আর y সমান হচ্ছে 3। এই সেটের মধ্যে আরেকটা বিষয় আছে। এই বিষয়টা সম্পূর্ণ করলে আমাদের সেটের যতগুলা বিষয় আছে সবগুলা শেষ হয়ে যাবে এবং এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। আরেকটা বিষয় হচ্ছে ক্রমজোড় নির্ণয় করা বা গুণ করি আমরা যেভাবে, যেমন আমি যদি বলি এখানে এই সেটের একটা উপাদান হচ্ছে কত 1 2 3, বি সেটের একটা উপাদান হচ্ছে বি সেটের একটা উপাদান হচ্ছে কত 2 5 6। এখন আমরা যদি নির্ণয় করা হয় a গুণ b সেটা কিভাবে করব? প্রথমে আগে লেখেন a সেট 1 2 3 গুণ b সেটের উপাদান করে লেখেন 2 5 6। এখন এটা হবে কি এই যে একটা উপাদান, এই একটা উপাদান এখানে প্রত্যেকটা উপাদানের সাথে একবার করে জোড়া করবে। এগুলাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয় 1 2 1 5 1 6। আবার এখানে 2 2 2 5 2 6। এবার আবার লেখা যাবে কি 3 2 3 5 3 6। এই যে শেষ। যদি এরকম ক্রমজোড় থাকে বা এরকম গুণ আকারে থাকে তখন সেগুলাকে এভাবেই লিখতে হবে, অর্থাৎ একেবারে সহজ কাজ এটা। এই যে এখানে প্রত্যেকটা এখানে 1 আছে 1, এই সেকেন্ড যে উপাদানগুলো আছে এগুলোর প্রত্যেকটার সাথে একবার করে তারা জোড়া করবে, আবার দ্বিতীয় উপাদান একবার করে জোড়া করবে, তৃতীয় উপাদান একবার করে জোড়া করবে এবং সকল জোড়াকে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই লিখতে হবে।